শসা আর আম্মুর গাছের পুদিনা পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর সাথে যদি সরিষার তেল দিয়ে মেখে এত মজা করে একটা সালাদ তৈরি করা হয়, আর সাথে যদি চিকেন কারি না থাকে তাহলে কি হয় বলেন? তো আমার মতো কারা কারা আছেন চিকেন লাভার? আজকে রান্না করে নিব চিকেন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল গরম ভাতের সাথে। একবার করেই দেখুন না। আজ আমি এখানে প্রথমে চিকেনগুলো ভেজে নিয়েছি। চিকেনগুলি হালকা বাদামি করে ভেজে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে সব ধরনের মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি টক দই দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এখানে দিয়ে দিয়েছি নারকেল কুচো। টক দই আর নারকেল কুচো ভালো মতো কষানো হয়ে গেলে তারপর আমি এখানে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। তারপর চিকেনগুলো একটু নেড়ে চেড়ে আমি এখানে আলু দিয়ে দিব। আর আলুগুলো যখন 80% সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে ঝোল দিয়ে দিব। তো আমার এই তরকারিটা অতিরিক্ত ঝোলের কোনো প্রয়োজন নেই। আমি তরকারিটা মাখা মাখা করে নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেল আমার আলু দিয়ে চিকেন কারি। আর এই চিকেন কারিতে অবশ্যই একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আলু দিয়ে রান্না যে কোনো তরকারিতে তেলের পরিমাণ বাড়িয়ে দিলে তরকারিটা খেতে অনেকই সুস্বাদু হয়। একবার করেই দেখুন, বুঝতে পারবেন।